প্রচুর খাবার রেডি করব, খিচুড়ি বানিয়ে নেব ওর জন্য। গোয়া যাবে না? বুঝছো না? তোজো কোথায় যাবে? গোয়া নাকি? উঠে পড়ো, গাড়িতে গিয়ে ঘুমাবো আমরা, চলো। মামা পাপা কিন্তু দেরি হয়ে গেছে, দেখো তুমি চোখটা খুলে দেখো একবার, ঠিক আছে? মামা পাপা রেডি হয়ে গেছে, গোয়া যেতে হবে না? চলো। রেডি হয়ে না? ও তোজো, তুমি কোথায় যাচ্ছ? তোজো রেডি হয়ে গেছে, চলো 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 চলো। বেজেছে এখন 5:09, আমরা জাস্ট স্টার্ট করছি। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 1:56, 8 ঘন্টা 47 মিনিট, 437 কিলোমিটার। তো মাঝে তো দাঁড়াবো অবশ্যই, তবে 2:30 পৌনে 3টের মধ্যে পৌঁছে যাবো এক্সপেক্ট করছি। Good morning SS family, welcome back to the channel and welcome to Goa series. আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আর খুব সুন্দর একটা সানরাইজ দেখলাম বহু বছর পর। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন তো পুরো অন্ধকার, মানে 5:10 নাগাদ আমরা স্টার্ট করেছি। তারপরে না মানে 6টা 6:30 বেজে গেছে, দেখছি আলো আর ফুটছে না। আমি সৌরভকে বলছি, সৌরভ ঘড়িটা ঠিক করে দেখো, এক্সাইটমেন্টে হয়তো আমরা মাঝরাতেই বেরিয়ে পড়েছি। তারপরে দেখলাম ধীরে ধীরে 7টা বাজতে আলোটা ফুটলো। এখানে একটু দেরিতেই আলো ফোটে। সো আমরা প্ল্যান করেছিলাম আমরা সাতারাতে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব, বাট আমরা সাতারা জাস্ট ক্রস করছি। এখন আমরা দাঁড়াচ্ছি না, কারণ তোজো ঘুমাচ্ছে। দাঁড়ালেই তোজো উঠে যাবে ঘুম থেকে, তো ঠিক আছে আর একটুখানি টেনে নেওয়া যাবে। উঠেছেন বাবু, ঘুম থেকে উঠেই কি বলছে জানো? গুড মর্নিং সান। মা আছে, বাবা আছে, সে তাদেরকে গুড মর্নিং নেই। গুড মর্নিং সান। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে আর গোয়া গিয়ে কি হবে? হ্যাঁ, ওঠার থেকে তো তুমি ঘুনু করছো। তোজোর জুতোটা দেখো, পুরো গোয়া ভাইবস। হ্যাঁ, সান আছে তো বাবা। মোটামুটি আমরা 3টে পাড়াও ডিসাইড করে এসেছিলাম। ফার্স্ট পাড়া হচ্ছে গিয়ে সাতারা, ভেবেছিলাম সাতারা 2.5 ঘন্টার মতো লাগে দাঁড়াবো, তারপরে কোলাপুরে দাঁড়াবো, তারপর ডিরেক্ট গোয়া ঢুকবো। বাট সাতারার পাড়াটা আমরা ওভারল্যাপ করে চলে এসেছি ডিরেক্ট কোলাপুরে। 4 ঘন্টা লাগলো আসতে। আমরা ঠিক স্টার্ট করেছি 5:08, এখন বেড়েছে 9:10। 4 ঘন্টা ড্রাইভ করে আমরা কোলাপুর পৌঁছে গেছি। তখন ম্যাকডিতে এসেছি, এখানে মানে আমরা হই হই করে দুটোর মধ্যে গোয়া ঢুকে যাবো। হ্যাঁ, ঢুকতেই হবে, ঢুকতেই হবে। সমুদ্র না দেখলে হবে? এই সানসেটটা তো দেখতেই হবে আজকে, তাই না? চলো, কোথায় যাচ্ছি আমরা? না, গোয়া এখনো আসেনি। গোয়া আসেনি, এটা আমরা গোয়া কোলাপুর। যাচ্ছি। তো কোলাপুর এসছে রে, কিচ্ছু জানিস না তুই। চলো। তোজো কি খাবে? ফ্রেঞ্চ ফ্রাইজ। এই জন্য প্যানকেক নেওয়া হয়েছে, ব্রেকফাস্ট খাবে বলেছে। কি খাবে? বড়দের মতন কিরম বসেছিল, নিজে নিজে উঠে পড়লো, সিটে বসে আছে। আমাদের ড্রাইভার কি হাঁপিয়ে গেছে? না না, আমি তো বলছিলাম একেবারে গোয়া গিয়ে গাড়ি দাঁড় করাবো। তারপরে বললো না, পেট শুনছে না, খিদে পেয়েছে।
তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এখন খুব সুন্দর টাইম মতো হয়ে গেল। 9:10 ঢুকেছিলাম, এখন বেজেছে 9:45। বেশ রেস্টও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়েছে একদম পেট পুরে। আর 198 কিলোমিটার মতো যেতে হবে। তো আমরা আজকে 3টে স্টেট টাচ করবো। তো মহারাষ্ট্র যেহেতু এখন যাচ্ছি, মাঝে কিছুক্ষণের জন্য কর্ণাটকায় ঢুকবো, আর তারপরে গোয়া। চলো তো আমার একটা বেলুন পেয়েছি। তোমাদের তো বলছিলামই গোয়াতে কিন্তু খুব বেশি ঠান্ডা নেই, 30 তো ছুটছেই, বাট এইসব জায়গায় ভালো ঠান্ডা। আমরা যখন গাড়ি করে আসছি তো দেখাচ্ছে আমাদের টেম্পারেচার 10-12 এরকম। তা এখনও দেখো সোয়েটার পরে আছি, গরম কিন্তু লাগছে না। চলো, তোজোকে সেট করছে সৌরভ। কি আমাদের ডেস্টিনেশন থেকে মোটামুটি 50 কিলোমিটার মতো দূরে আমরা একটা আনপ্ল্যান্ড স্টপ নিয়েছি, কারণ ম্যাডামের শরীরটা খারাপ লাগছে। আমাকে লাস্ট 5-7 মিনিট ধরেই বলছে যে গাটা গোলাচ্ছে। আমি সাইডে তারপরে গাড়িটা দাঁড় করালাম। কি বলছো? মায়ের শরীরটা খারাপ করেছে, কিছু বলবে তুমি? আই লাভ ইউ বললেই ঠিক হয়ে যাবে। আই লাভ ইউ আই লাভ ইউ বললেই বলছে শরীর ঠিক হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি লাস্ট আধ ঘন্টা 40 মিনিট রাস্তাটা না পুরো ঘাট রাস্তা ছিল, তো বুঝতেই পারছো, হেয়ার পিন বেন্ডসও ছিল, তো সেই কারণেই হয়েছে হয়তো। বাট সৌমি জেনারেলি এরকম হয় না, সিকিম টিকিম ঘুরে যাচ্ছে। আমারও শরীর খারাপ হয়েছে, সৌমি একদম ফিট ছিল। আজকে কোনো কারণে হয়তো একটু যেন মনে হচ্ছে মাথাটা ঘুরছে, পাটা গুলাচ্ছে, তাই জন্য সৌরভকে বললাম যে একটুখানি দাঁড়াই হাতে। মানে আমরা তো এই কারণেই জানো তো হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি, মানে তাড়াতাড়ি বেরিয়েছি। ঠিক আছে, পৌঁছে যাব। না না, শরীরটা ঠিক হয়ে যাক একটুখানি। আর একটুখানি হাঁটলাম আমরা, মানে তাড়াতাড়ি পৌঁছবো করে না, মানে খুব বেশি ব্রেক স্টপ নিচ্ছি না, হ্যাঁ সেই কারণে আর কি। 8-8.5 ঘন্টা ওরকম একটা স্টপ নিয়ে আসা যায় না। হ্যাঁ, জামা কাপড় শুকোচ্ছে। কি হয়েছে, লোকের বাড়িতে জামা কাপড় শুকোচ্ছে, তোরা তো মাথা ব্যথা কিসে? ওর সবেতে প্রবলেম। পায়ে জুতো নেই, সেই কারণে তোজোকে নামানো যাচ্ছে না। আমার শরীরটা ভালো, বেটার লাগছে এখন একটু? হ্যাঁ অনেকটা। একটা কথা না বললেই নয়, আজকে কিন্তু তোজো ভীষণ গুড বয় হয়ে আছে। সকালে তো ঘুমিয়ে নিয়েছে, তারপরে ম্যাগডি থেকে ব্রেকফাস্ট করলো, দেন আবারও ঘুমিয়ে পড়েছিল। এই কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠলো। মানে আমরা যে ঘাট এরিয়াটা তোমাদের বলছিলাম, যে সময়টা আমার শরীরটা খারাপ হয়ে গেল, তো ওই সময়টা তোজো ঘুমাচ্ছিল না, মানে কোনো ডিস্টার্ব নেই, খুব ভালোভাবে। মানে আমি ভাবছিলাম যে 8 ঘন্টা এরকম জার্নি করবো তোজোকে নিয়ে, হয়তো আমার মাথাটা আর থাকবে না মাথায়, কিন্তু সেরকমটা একদমই হয়নি। ফাইনালি আওয়ার ছেড়ে ইটিএটা 55 মিনিটস লেফট, আর বেশিক্ষণ নয় পৌঁছে যাব। আর আমরা তো গোয়া স্টেটে ঢুকেই গেছি, কারণ আমি দেখতে পাচ্ছি প্রচুর নারকেল গাছ, আর সব গাড়ি নাম্বার প্লেট জিএ। হ্যাঁ, আর এদিক ওদিক দেখছি পেট্রোল ঝুলছে বটলে করে। এখানে দেখেছি সমস্ত পেট্রোল পাম্প ছাড়াও যে কোনো দোকানে পাওয়া যায়। তো আমরা এই জাস্ট আমাদের এয়ারবিএনবি তে চেক ইন করলাম। তো এবারে আমরা গোয়াতে এয়ারবিএনবি নিয়েছি, কারণ আমরা একটুখানি বেশি দিনের জন্য এসেছি। আর তোজো যেহেতু আছে, আমার মনে হয় এয়ারবিএনবি নিলে বেস্ট, ওর খাবারটাও বানানো যায়। আর এয়ারবিএনবি যা হয় একটা পুরো ফ্ল্যাটের মতো হয়, একটু খেলে ছড়িয়ে থাকা যায়। সো এত পছন্দ হয়েছে, 3-3টে ব্যালকনি, আর এখানে দেখো কিচেন সেটআপটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম ফুল ফাংশনাল, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এখানে মাইক্রোওভেন, ইলেকট্রিক কেটল, গ্যাস ওভেন সব আছে। তোদের কি পছন্দ হয়েছে? ওয়াশিং মেশিন, আচ্ছা সব দেখিয়ে দাও সবাইকে কি কি আছে। দেখো, ব্যালকনি, এটা ব্যালকনি, ঠিক আছে, এখানে একটা ব্যালকনি আছে।
আর যেটা হয়ে থাকে জেনারেলি সমুদ্রে স্নান করলে কাপড় জামা নোংরা হবে, কাচতে হবে, সুগুর দেওয়ার জন্য একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে এই প্রপার্টিটা। চলো এসো, চলে এসো। এইদিকে দেখো আরো একটা ব্যালকনি আছে, আর লিভিং স্পেসটা কিন্তু অনেকটা বড় না? খুবই বড়। আর আমার যে কারণে ভালো লেগেছিল সেটা হচ্ছে এই যে এত বড় মিররটা, এখানে দাঁড়িয়ে আমি গেট রেডি উইথ মি শুট করতে পারবো। আমরা অনেকগুলো অপশন চুজ করেছিলাম, তার মধ্যে থেকে এটা আমাদের পছন্দ হয়েছে। আর এদিকে হচ্ছে কি বেডরুম। হ্যাঁ, বেডরুম, অ্যাটাচ টয়লেট, আর বেডরুমের সাথেও দেখো খুব সুন্দর একটা ব্যালকনি আছে উইথ সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এটা কি? এটা বাথরুম। দেখে নাও তোমরা বাথরুমটাও, তো দেখা যাচ্ছে তোমাদেরকে। তোমার পছন্দ হয়েছে কি? এটা বেড। আচ্ছা, না সত্যি খুব ওয়েল ডেকোরেটেড এই অ্যাপার্টমেন্টটা। বেশ, আর সি বিচ থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে, যেহেতু আমাদের গাড়ি আছে কোনো প্রবলেম নয়। আচ্ছা, তোজো বলছে দেখাবে রুম। এখানে ঘুনু করবে তোজো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কি কি আছে দেখিয়ে দাও সবাইকে। আমাদের আজকে রুম ট্যুর দিচ্ছে। এটা বেডরুম না, লিভিং রুম। এটা বেডরুম, ওটা লিভিং রুম। বেলকনি আছে তো, বাবার বাড়ির সাথে ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, চলো ওকে লাঞ্চটা করিয়ে দাও। রুমে চেক ইন করার পর একটা হট শাওয়ার নিলাম। খুব যে টায়ারিং লাগছে তা নয়, এই 8-9 ঘন্টা ড্রাইভ করে আসার পর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এতটা ড্রাইভ করে। বাট হ্যাঁ, স্নান করার পর খুব ফ্রেশ লাগছে। আর আমি এদিকে এসব করছিলাম আর সৌমি লেগে পড়েছে তোড়জোড় করে। তোজোকে লাঞ্চ করালো। তোজোর লাঞ্চটা আজকে আমরা ক্যারিই করছিলাম। সকালবেলা সৌমি খিচুড়ি বানিয়ে নিয়েছিল ওর জন্য, তো সেটাই ওকে খাওয়ালো। আর আমাদেরও লাঞ্চ আজকে সৌমি প্রিপেয়ার করলো। এই যে ম্যাগি আর এগ পোচ। অ্যাকচুয়ালি সুইগিতে দেখলাম মিনিমাম 45 মিনিট থেকে 50 মিনিট লাগছে, মানে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হবে। প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, তো অতটা ওয়েট করা সম্ভব নয়। তা সৌমি বললো যে ম্যাগি আছে, চলো ম্যাগিটা বানিয়ে নিই। আর আমি ইনস্টামার্ট থেকে ফটাফট এগ অর্ডার করলাম। আরও 2-1টা জিনিস অর্ডার করার ছিল, সেগুলো অর্ডার করলাম। তো আমাদের তফা লাঞ্চ হয়ে গেল, তাই না? তারপর তো এবার আমরা বেরোবো, গিয়ে শাকে খাওয়া দাওয়া তো হবেই। তো সেই কারণে লাঞ্চটা হালকা রাখাই বেটার। আর একে দেখো, এ একদম মস্তিতে আছে। না, এয়ারবিএনবিটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় সুবিধা হয়েছে। তোজো বেশ একদম খেলে ছড়িয়ে থাকতে পারছে। তোজোরও স্নান হয়ে গেল। হ্যাঁ, তোজোকেও স্নান করিয়ে দিলাম। একটু বেলা হলো ঠিক কথা, বাট হ্যাঁ। তুমি কি খাবে? ম্যাগি খাবে? দেখেছো, গোয়া এসে একদম পাকনা বেজিয়েছে। এই এয়ারবিএনবিটা কিন্তু অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে কি একটা 3-3টে ব্যালকনি আছে। তো সেরকমই একটা ব্যালকনিতে বসে ভাবলাম তোমাদের সাথে কটা কথা বলি আমাদের এই জার্নি সম্পর্কে। আমাদের জার্নিটা আমরা কমপ্লিট করলাম 9.5 ঘন্টা। আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, এতক্ষণে একটানা গাড়ি আমি এর আগে কখনো চালাইনি। আর যেটা মেজর আমরা ভালো জিনিস করেছি সেটা হচ্ছে কি, প্রথমে 4 ঘন্টা একটানা চলে এসেছি কোলাপুর। ওই তার আগে যদি মাঝে ব্রেক দিয়ে দিতাম না, জার্নিটা আরও লেন্দি হয়ে যেত। লাস্টে এসে মনে হচ্ছিল যে আর কতক্ষণ। বাট ঠিক আছে, মানে খুব যে হেক্টিক হয়েছে সেরকমটা না। সৌমির একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, বাট আমার যেটা মনে হয় ওই যে পাকডন্ডি রাস্তাটা ছিল না ঘাটের, সেটাতেই হয়েছে প্রবলেমটা। এক্সপেক্ট করিনি আমরা যে অতটা ঘাটের রাস্তা থাকবে বলে। এর আগে তো কখনো গাড়ি নিয়ে বা বাই রোড আসিনি, সে কারণে জানতাম না। এমনিতে রোড কন্ডিশন মোটের ওপর ভালোই ছিল, বাট ওই জায়গাটা রোড কন্ডিশন ভালো ছিল। বাট হ্যাঁ, অবশ্যই বেশ পাকানো হেয়ারপিন বেন্ডসগুলো ছিল, যেগুলোর জন্যই আর কি হয়েছে সৌমির শরীরটা খারাপ। বাট নাও শি ইজ ফিলিং আ লট বেটার, কোনো রকম অসুবিধা এখন তো আর নেই। আর আমার জন্য এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব ভালো ছিল। একটা অন্য স্টেটে নিয়ে আসলাম নিজের গাড়ি, 2টো স্টেট কভার করে, মহারাষ্ট্র, কর্ণাটক, দেন গোয়া। ভালো লাগছে বেশ। আর গোয়াতে ঘুরতেও এখন কোনো সমস্যা নেই, কেন নিজেদের গাড়ি আছে। আজকে লিটারালি আমরা আর রেস্ট নিলাম না। এখন বেজেছে 5:15, দেখলাম সানসেট হবে 6টা নাগাদ। তো সেই কারণে আমরা এই টাইমটা বাঁচলাম যে এরপরে গেলে সানসেটটা দেখতেও পারবো না, আর অন্ধকার হয়ে গেলে তোজোর আজকে ভালো লাগবে না সমুদ্রে গিয়ে। তো সেই কারণে আমরা ফটাফট একদম রেডি হয়ে নিয়ে এখন বেরোচ্ছি। চলো বেরিয়ে কথা বলছি। কিছু মনে পড়ছে সৌমি পুরনো যাবে?
আমরা যখন দুজনে প্রথমবার গোয়া আসি তখনই ক্যান্ডলিং বিচ থেকে সানসেট দেখেছিলাম ফার্স্ট দিন। আবার আমরা এসেছি 3 জনে এবার। আমি তোজোকে বলছি আগেরবারে যখন মাম্মা পাপা এসেছিল গোয়ায় তখন তো তোকে নিয়ে আসিনি, কি বলবি এই নিয়ে? না সত্যি গোয়াতে এসে হোটেলে বসে থাকবো টায়ার্ড আছি বলে সেটা তো হতেই পারে না। মানে যতক্ষণ না সমুদ্রটা দেখছি, গোয়াতে এসেছি মনেই হচ্ছে না। হ্যাঁ, এখন একদম বিচে বসে রিল্যাক্স, সানসেট দেখবো, এখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো শ্যাকে, সেরকমই প্ল্যান। আরে এ তো সবে শুরু, ও বালি দেখে উত্তেজিত হয়ে গেছে। তোজো এটা কি হচ্ছে? হ্যাঁ, হাত দেয় না, কি হচ্ছে এটা? এই আবার আসছে, আবার আসছে। দেখো সাহস, সামনে যেও না। Let you down, but I hope that you give me one chance to make you mine. When I close my eyes, you know that you're the আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, সানসেট হচ্ছে, এত ভালো লাগছে, এখন ওয়েদারটাও ভীষণ ভালো, ভীষণ প্লেজেন্ট। হ্যাঁ, আর তোজো যা এনজয় করছে, ওর এই এক্সাইটমেন্টটা দেখার মতো। তবে সবাই বলছিল এবার নাকি গোয়াতে ভিড় হয়নি, বাট ব্যাপারটা কিন্তু একদম ভুল। তোজো কি হয়েছে এটা? ভালো ভিড় আছে গোয়াতে, ঢেউ বাড়ছে, কিন্তু ঢেউ বাড়ছে। আগের বার যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম এত ভিড় ছিল না, ভিড় ছিল না। এখন ওয়েদারটা সত্যিই খুব প্লেজেন্ট। thing that you are no longer. তোজো এনজয়মেন্ট হচ্ছে? এই What if I said I'm sorry? What if I make a scene? Wouldn't that make you mine again? All I ever need. Didn't I make you laugh? Didn't I make you smile? এই Didn't I make you feel like you were happy for a while? I know that I've done so many things that let you down, but I hope that you give me one more chance. আমি তোমাদেরকে বহুবার বলেছি আমার পার্সোনালি কিন্তু সমুদ্র অত ভালো লাগে না, আমার পাহাড় বেশি পছন্দের, বাট সামহাউ গোয়াতে না একটা ভাইবস আছে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, যারা তোমরা এসেছো তারা এটা ফিল করবে, অন্যরকমই। তো যাই হোক, বেশ ভালোই এনজয় করছি। কালাঙ্গুর বিচটা তো খুবই ভালো, বাট ভিড় আছে এই বিচটা, যেহেতু এতটা পপুলার বিচটা প্রত্যেকেই আসে, আর এই যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, বেশ শিরশিরানি আছে, মানে বেশিক্ষণ মানে উইদাউট এনিথিং বসা যাবে বলে আমার মনে হচ্ছে না। তো আজকে আমরা উইদাউট এনি প্রিপারেশন চলে এসেছি হুজুকের বসে, বাট কাল থেকে যখন বেরোবো সব কিছু প্যাক ট্যাক করে নিয়ে বেরোতে হবে, এই ছোটো ব্যাগে জাস্ট হবে না। I'm sorry. What if I make a scene? Wouldn't that make you mine again? All I ever need. Didn't I make you? তো আমরা এখন একটা শ্যাকে এসে বসলাম, একটা কিছু স্ন্যাক্স খাবো আর কি, আর এই ভিউটা এনজয় করবো। দারুণ একটা সানসেট আজকে দেখলাম, ফার্স্ট ডে আমাদের গোয়াতে। আর এখানে দেখো নীল
নিজের মস্তিতে রয়েছে পুরো একদম বালি মেখে দারুণ। আমরাও ছেড়ে দিই যদি যা পারে করুক। প্রথম দিন তো গোয়াতে যা পারে করুক। Make you smile. Didn't I make you feel like you were happy for a while? এই খানিকক্ষণ হলো জাস্ট আমরা বিচ থেকে ফিরলাম। পুজো যা মজা করছে বিচে, তাও তো আজকে জাস্ট ট্রেলার ছিল। কালকে যখন ওকে নিয়ে যাব বিচে স্নান করানোর জন্য, ওর রিয়াকশনটা দেখার জন্য জাস্ট ওয়েট করে আছি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। একটু টায়ার্ড তো বটেই প্রত্যেকেই। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর এই গোয়া সিরিজ দেখার জন্য অবশ্যই নেক্সট ব্লগগুলো চেক আউট করো। তো আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। গুড নাইট। What if I make a scene? Wouldn't that make you mine again? All I ever need. Didn't I make you laugh? And didn't I make you smile?